কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। না ইনশাআল্লাহ বলবেন? ইনশাআল্লাহ বলবেন কি? ইনশাআল্লাহ সব জায়গায় বলা যাবে? বিসমিল্লাহ সব জায়গায় বলা যাবে? একজন ব্যক্তি পেশাব করতে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নাউযুবিল্লাহ। সে কিছু বুঝে না কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হয়, কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হয় না। পেশাব পায়খানা তো কেউ গিয়ে আবার বিসমিল্লাহ পড়ে, পড়ে কি পড়ে না? এমন মানুষ আছে? আছে কি আছে না বলুন? নামও বলুন। আছে? তো বিসমিল্লাহ পায়খানাতে বলা চলবে কি? পেশাব করার সময় বলা চলবে? চলবে না। তো এই ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেমন আছেন? বলতে লাগলেন ইনশাআল্লাহ ভালো আছি। আরে এখানে ইনশাআল্লাহ হবে না, এখানে আলহামদুলিল্লাহ বলতে হয়। বলুন সুবহানাল্লাহ। এখানে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়। একজন মাস্টার সাহেব আপনার গরু বা ঘোড়া কিনতে যাবে, ওই মাস্টার সাহেব আপনার মাদ্রাসা আপনার পাশে আছে, রাস্তার পাশে, ওই পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আপনার মৌলভী সাহেব মাদ্রাসার বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে, মাস্টার সাহেব চলে যাচ্ছে। মাস্টার সাহেবকে আপনার মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, মৌলভী সাহেব আপনি মাস্টার সাহেব যাওয়া হচ্ছে কোথায়? মাস্টার সাহেব বলতে লাগলেন, মৌলভী সাহেব আমি যাচ্ছি ঘোড়া কিনতে বা গরু কিনতে, ঘোড়া বা গরু কিনতে যাচ্ছি। এখন মৌলভী সাহেব বলতে লাগলেন, মাস্টার সাহেব বলুন যে ইনশাআল্লাহ ঘোড়া বা গরু কিনতে যাচ্ছি। কি? ইনশাআল্লাহ ঘোড়া বা গরু কিনতে যাচ্ছি। তো মাস্টার সাহেব বলতে লাগলেন, মৌলভী সাহেব টাকা আমার, গরু কিনবো আমি, ইনশাআল্লাহ বলবো কেন? টাকা আমার, গরু কিনবো আমি, ইনশাআল্লাহ বলবো কেন? মৌলভী সাহেব বলতে লাগলেন, আমার বক্তব্য এখানেই ইতি করলাম, আপনি যান। এখন মাস্টার সাহেব আপনার গাড়িতে চাপলো, চাপার পরে যেগুলো গরু কেনার টাকা ছিল সম্পূর্ণ টাকাগুলো আপনার পকেট মার কেটে নিয়ে চলে গেছে। পকেট শুদ্ধ আপনার কেটে নিয়ে চলে গেছে। ওই মাস্টার সাহেব বুঝতে পারেনি যে আমার টাকা কখন নিয়ে চলে গেছে। মাস্টার সাহেব খুশিতে, মাস্টার সাহেব আনন্দতে আপনার কমলাবাড়ি চলে গেল, আপনার ঠাকুর বাড়ি নামার পরে হাঁটতে হাঁটতে আপনার চলে গেল গরুহাটিতে। গরুহাটিতে যাওয়ার পরে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার গরুর দাম কত? বলতে লাগলেন, মাস্টার সাহেব আমার গরুর দাম 15,000 টাকা। 1000 টাকা? 15,000 টাকা। মাস্টার সাহেব বলতে লাগলেন, ভাই গরুর দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কম করবেন না? মাস্টার সাহেবকে ওই ব্যক্তি বলতে লাগলেন যে কম কত? মাস্টার সাহেব বলতে লাগলেন 10,000 টাকা দিব আমি, গরুটা দিবেন কি? ওই ব্যক্তি বলতে লাগলেন, ঠিক আছে মাস্টার সাহেব গরু নিয়ে যান, টাকা দেন গরু নেন, টাকা দেন আর গরু নেন। এখন আপনার মাস্টার সাহেব যখন টাকা বের করার জন্য পকেটে হাত দিয়েছে, আপনার পকেট টাকা নিয়ে গেছে, টাকা পকেট টাকা নিয়ে গেছে, টাকা। এখন মাস্টার সাহেব কে ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর, মাস্টার সাহেবকে বলতে লাগলেন, মাস্টার সাহেব টাকা দেন গরু নেন। মাস্টার সাহেব এখন আহম্মক হয়ে গেছে, ভাই তুমি গরুটা রাখো, এখনই আমি টাকা নিয়ে আসছি, তুমি গরুটা রাখো, আমি এখনই টাকা নিয়ে আসছি। এখন মাস্টার সাহেব মন মেজাজ খারাপ হয়ে আপনার ওই দিক থেকে ব্যাক করছেন। আবার মৌলভী সাহেব ওই চেয়ারেই বসে আছেন। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, মাস্টার সাহেব গরু কিনা হলো? মাস্টার সাহেব বলতে লাগলেন, ইনশাআল্লাহ। আমি এখান থেকে গেলাম, গাড়িতে চাপলাম, ইনশাআল্লাহ। গাড়িতে কখন আসলো পকেট মান নিয়ে চলে গেল, টাকা করে দিল ফাঁকা, ইনশাআল্লাহ। আমি বুঝতে পারলাম না, ইনশাআল্লাহ। আরে ঠাকুর বাড়ি নামলাম, ইনশাআল্লাহ। হাঁটতে শুরু করলাম, ইনশাআল্লাহ। গরু হাট পর্যন্ত পৌঁছালাম, ইনশাআল্লাহ। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার গরুর দাম কত? বলতে লাগলেন মাস্টার সাহেব ইনশাআল্লাহ 15,000 টাকা। আমি বললাম, ভাই গরুর দাম ইনশাআল্লাহ 10,000 টাকা হবে না? ওই ব্যক্তি বলতে লাগলেন, মাস্টার সাহেব ইনশাআল্লাহ টাকা দেন গরু নেন, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন?
টাকা দেন, গরু নেন ইনশাআল্লাহ। এখন মৌলভী সাহেব সুযোগ পেয়ে গেল, বলতে লাগলেন মাস্টার সাহেব। তখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, মাস্টার সাহেব আপনি যাবেন কোথায়? বলতে লাগলেন আমি কমলাবাড়ি হাটে যাচ্ছি গরু কিনতে। বলতে লাগলেন মৌলভী সাহেব যে বলুন। মাস্টার সাহেব ইনশাআল্লাহ আমি গরু কিনতে যাচ্ছি। আপনি আমাকে কি বললেন? বলতে লাগলেন গরু কিনবো আমি। আরে টাকা আমার, ইনশাআল্লাহ বলবো কেন? আর যখন এখানে যেখানে ইনশাআল্লাহ বলতে হয় সেখানে বললেন না, আর যেখানে ইনশাআল্লাহ বলতে হয় না সেখানে ইনশাআল্লাহ বলে যাচ্ছে। এরকম আমাদের অবস্থা। জিজ্ঞাসা করলে বলেন যে ইনশাআল্লাহ ভালো আছি। আরে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম বাবাজি ভাই, মুহররম মাস চলছে। মুহররম মাসে কিছু কিছু কাজ আমরা যেগুলো শরীয়তের বিরোধিতা করে, শরীয়তের বাইরে কাজ করি আমরা, যেগুলো আমরা নাজায়েজ, যেগুলো আমরা শরীয়তে নিষেধ আছে সেগুলো কাজ আমরা করি। আরে মুহররম মাসে আমরা বেশিরভাগই মানুষ দেখবেন লাঠি খেলা নিয়ে ব্যস্ত। আরে মুহররম মাসে দেখবেন আপনার বাড়িতে একটা কবর বানিয়েছে, ওই কবর বানার পরে চাদর দেয়, ওই কবর বানার পরে আপনার কি করে ঘোড়া দেয়, ওই কবর বানার পরে আপনার ছাগল মুরগি ইত্যাদি মানত করে। এগুলো মানত করা শরীয়তে নাজায়েজ, এগুলো মানত করা চলবে না। বাড়িতে কবর বানানো এগুলো হচ্ছে আপনার শিরক বিদআতের কাজ, বেদাত। এগুলো শরীয়তে নাজায়েজ বলে ঘোষণা করেছে। এগুলো আমাদের থেকে দূরে থাকতে হবে। তারপরে আমরা কি করি? ইমাম হাসান হোসেনের নামে আমরা কি করি? লাঠি খেলা করি। আমরা ইমাম হাসান হোসেনের নামে আমরা বুকে ছুরি মারি। ইমাম হাসান হোসেনের নামে আমরা পিঠে আঘাত করি। এগুলো কাজ, আরে এগুলো কাজ ইমাম হোসেনের প্রেমিকদের হতে পারে না। এগুলো কাজ হলো ইয়েজিদি মুসলমানের কাজ। এগুলো করেছে ইয়েজিদগণ। আর আমরা হচ্ছি ইমাম হোসেনের প্রেমিক, আমরা হচ্ছি ইমাম হোসেনি মুসলমান। আর ইমাম হোসেনি মুসলমানের কাজ হলো মিলাদ করা। ইমাম হোসেনের কাজ হলো, ইমাম হোসেনের প্রেমিকদের কাজ হলো, হুসাইনি মুসলমানের কাজ হলো আপনার বাড়িতে ফাতিহা করা, আপনার বাড়িতে মিলাদ করা, বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করা, বাড়িতে আপনার জিকির আজকার করা, বাড়িতে আপনার নফল নামাজ পড়া, রোজা রাখা। এগুলোই হচ্ছে হুসাইনি মুসলমানের কাজ। বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইমাম হোসেনি মুসলমানের কাজ। আর আজকে আমরা কি করছি? তা না করে আমরা জীবনে তো নামাজ পড়ি না, লাঠি নিয়ে বের হয়ে গেলাম, আপনার বন্দুক নিয়ে বের হয়ে গেলাম, ছুরি নিয়ে বের হয়ে গেলাম, আপনার অনেক বিভিন্ন জিনিস নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, লাঠি খেলা খেলছি। আরে মাথায় কাপড় লাগিয়ে দিলাম, আপনার ঝান্ডা লাগিয়ে দিলাম, ঝান্ডা লাগিয়ে দেওয়ার পরে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক করে বেড়াই। এগুলো হচ্ছে হুসাইনি মুসলমানের কাজ না, এগুলো হচ্ছে ইয়াজিদি মুসলমানের কাজ। আরে হোসেনের প্রেমিক হতে হলে, হোসেনকে ভালোবাসতে হলে ওই রকম ভালোবাসতে হবে। হোসেনের প্রেমিক হতে হলে ওই রকম ইমাম হোসেনকে ভালোবাসতে হবে। আপনার ইমাম হোসেনকে ভালোবাসলে আমার নবী আপনাকে ভালোবাসবে, আমার নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ।